সীমান্তের টাডাপুরেনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবারও আগুন জ্বলে উঠেছে। এবারের সংঘাতে থাইল্যান্ডের অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 11 জনই নিরীহ বেসামরিক মানুষ। কম্বোডিয়ার হতাহতের সংখ্যা এখনও রহস্যের আড়ালে। এই বিরোধের শেকড় ফরাসি উপনিবেশিক আমল থেকে। তখনই সীমানা টানার আগে দুই দেশের মধ্যে অমীমাংসিত উত্তাপ সৃষ্টি হয়। 2008 সালে কম্বোডিয়া যখন প্রাচীন মন্দিরকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় তুলে ধরার চেষ্টা করে, থাইল্যান্ড তাতে সব প্রতিবাদ জানায়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এরপর থেকে মাঝে মাঝেই সীমান্তে গুলি বিনিময়, প্রাণহানি, এ যেন লড়াইয়ের অমোঘ নিয়তি। গত মে মাসে কম্বোডিয়ার এক সেনা নিহত হওয়ার পর সম্পর্কের বরফ আরও গলতে শুরু করে। দুই দেশ একে অপরের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। কম্বোডিয়া থাইল্যান্ডের ফল সবজি আমদানি বন্ধ করেছে, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবাও কেটে দিয়েছে। থাই প্রধানমন্ত্রী ফুমথাম আন্তর্জাতিক আইনের পথে সমাধানের কথা বললেও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের ভাষ্য, শান্তি চাই কিন্তু আঘাতের জবাবও দেব। যুদ্ধের দামামা বাজার আশঙ্কা এখনই কম, কিন্তু দুই দেশের নেতৃত্ব এতটাই দুর্বল যে এই অগ্নিকাণ্ড নেভানোর মতো কেউ হাত বাড়াচ্ছেন না। হুন মানেত এখনও রাজনীতিতে পাকাপোক্ত হননি। অন্যদিকে থাইল্যান্ডের জোট সরকারও নড়বড়ে। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনিওয়াত্রার পরিবার ও হুন সেনের সম্পর্কের ফাটলই যেন এই সংকটের নৈপথ্যে। এখন প্রশ্ন, এই উত্তপ্ত পরিস্থিতিতে কে দেবে শান্তির জল, নাকি আগুন আরও ছড়াবে? সুকান্ত সরকার, চ্যানেল আই।